الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد আসলে আমরা যদি আপনাদেরকে মাহফিলে আসার আগে কবরস্থানটা খুলে কবরের উপরের পার্ট খুলে একটা কবর দেখাতে পারতাম কেমন আছে, তাহলে আপনাদেরকে বসার জন্য বলতে হতো না, আসার জন্য বলতে হতো না, ঠিক কিনা জোরে বলেন? But it is quite impossible for us to show you the reality of grave. কবরের বাস্তবতা আমরা দেখাতে পারি না, বলতে পারি। এই যে নিচে যারা বসেছে, আমরা কেউ চেয়ারে বসেছি, কেউ নিচে বসেছি, আমরাও চেয়ারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগাইতে পারে, ওই ধুলাবালির সাথে আর কখনো জাহান্নামের আগুন একসাথে হবে না। I think this is best opportunity for your life, then you can achieve such kind of profit from this place. এখনো আপনি মাহফিলে আসছেন না, কখন আসবেন? সময় তো চলে গেছে। আব্বু যাও, সোনামণি যাও, ঠিক আছে, কেউ আওয়াজ করবে না প্লিজ। আব্বু আমার দিকে তাকাও। আমার মাহফিলগুলোতে বাচ্চাদেরকে আমি এক্সাইট করেছি। মনে রাখতে হবে, জাস্ট এই মুহূর্তে কাউকে কবরে শোয়ানো হচ্ছে, এই মুহূর্তে কাউকে গোসল দেওয়া হচ্ছে, এই মুহূর্তে কাউকে কাফন পরানো হচ্ছে, এই মুহূর্তে কাউকে দাফন করে উপরে মাটি দিয়ে দেওয়া হচ্ছে। জাস্ট কালকে আপনি, পরশু আমি, কালকে আমি, পরশু আপনি, এটাই বাস্তব। আপনি মাছ কিনবেন 20 কেজি, বাজারে গেছেন এটা 3টা বাজে, মাছ পাবেন না, টাকাও আছে, থলেও আছে, কিন্তু মাছ তো নাই। সেজন্য ভাই বাজারেরটা বুঝেন, মাহফিলেরটা বুঝেন না কেন? এটা আখিরাতের বাজার।
চালাকরা প্রধান বক্তাকে, বিশেষ বক্তাকে এগুলো দেখে না। আখিরাতের বাজার পাইলেই চালাকরা আগে চলে আসে। বক্তা যেই হোক আল্লাহ জিকির তো করবে, ঠিক কিনা বলেন? বক্তা যেই হোক নবীর দরুদ তো করবে। So I am cordially inviting all of you, যারা এখন আসতে পারেন চলে আসুন আজকে রাতে, আগামী 1 ঘন্টা যদি আল্লাহ দয়া করেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি কোনো মাহফিলকে অনুষ্ঠান মনে করে আসি না, আমি প্রতিষ্ঠান মনে করে আসি। আমি মাহফিলে এত কষ্ট করার আমার কোনো দরকার নেই। আল্লাহ আমাকে সব দিয়েছে, আমার উদ্দেশ্য শুধু পাল্টে দেওয়া, জাস্ট পাল্টে দিতে পারে। আগামীকাল এই এলাকা এমন থাকবে না, এই এলাকাকে পাল্টাতে হবে, ঠিক কিনা বলুন? all of you মুহাব্বতে করুন আল্লাহুম্মা Subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة وآتوا الزكاة وأيضا قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا إن قتلت أو حرقت ولا تؤكن والديك إن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي একবার যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো শক্তি আছে, বাবা বলে উচ্চারণ করার মতো তৌফিক আছে, একবার ব্যক্ত কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আরো একবার সিনাকে টান করে সমস্ত কনফিডেন্স নিয়ে এবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া নূরাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি ইরশাদ করছেন যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মরা, ঠিক কিনা বলেন? বাংলাদেশে এখন জিকিরের নামে যে রং তামাশা শুরু হয়েছে, কোতানি জিকির, কথা কোন ঠিক কিনা বলেন? এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড, ঠিক কিনা? হাত ধরে কথা বলো, ঠিক কিনা কথা বলো। কোতানি জিকির, হিমতে জিকির, গাছ লটকা জিকির, বাসে উঠা জিকির, হুজুরের স্টেজ উল্টা সাইডটা ধইরা মেরে ফেলা জিকির, এই ধরনের ক্যারাটে জিকির,
এই ধরনের কোন জিকির ইসলামে নাই, ঠিক কিনা কথা বল? ইসলামের যে জিকির আছে এটা স্পষ্ট। আমি আপনাদেরকে নিয়ে একটু জিকির করব। আমি বিশ্বাস করি গোটা এলাকার জান্নাতি একটা পরিবেশ তৈরি হবে। সবাই মিলে পড়বেন মোহাব্বত নিয়ে। চেহারা মেরি তরফ দিল মদিনে মে। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله الله كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته سعدي شجر نطق الحجر شرق القمر بإشارته الله الله চিৎকার দিয়ে বলেন মারহাবা। ঐতিহ্যবাহী as-sadaqa মারহাবা কও, এই যুবক মারহাবা বলো। নাম বড় সুন্দর লেগেছে, একেবারে ইউনিক। এই নামটার উপর অনেক কথা আছে, বলবো, শুনবেন তো আপনারা? as-sadaqa ইসলামিক সংগঠনের উদ্যোগে আজিম উস-শান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন ভুঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী, আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ইমরান সওদাগর, সমাজসেবক, আজকের প্রধান বক্তা মৌলানা মোহাম্মদ লিয়াকত আলী আল কাদরি সাহেব কিবলা, মুদ্দাজিল্লুল আলী খতিব শেখ আহমদ মেম্বার জামে মসজিদ, বিশেষ আলোচক মৌলানা হাফিজ মোহাম্মদ শহীদুল ইসলাম আল কাদরি,
বিশেষ মেহমান জনাব মৌলানা আব্দুল সালাম আল কাদরি, উদ্বোধক হাফেজ কারি মোহাম্মদ ইব্রাহিম সাহেব সহ স্টেজের ডানে বামে সামনে পিছে আমার এক ঝাঁক তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়া আর মায়া করে আজ এই আজিম শান মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন। একবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে নামাজ নিয়ে কথা বলতে, আমি সেই দিকেই ইঙ্গিত দিয়ে আয়াত এবং হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজরে এবং এই বিশ্বে যারা ইসলামের দাওয়াত দিতে গিয়ে কঠিন পরিস্থিতির শিকার হয়ে আজ রওজার মধ্যে শুয়ে আছেন, প্রত্যেক ওলি আল্লাহর দোয়ায় আল্লাহ পাক আমাকে কালিমাতুল হক তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। প্রথমেই বলি, কোরআন বলছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এছাড়া অনেক জায়গায় এই আয়াতটি এসেছে, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কিতাবের নাম হলো কিতাবুল কাবায়ের, লেখকের নাম আল্লামা শামসুদ্দিন জাহাবি। তিনি বলছেন কোরআনে তিনটা জোড়া আছে। জোড়া কি আছে? তিনটা জোড়া। এই জোড়াগুলো একটাকে ছাড়া আরেকটা চলে না। ধরেন এখানে চাও আছে, পানিও আছে। আপনি পানি ছাড়া চা চালাইতে পারবেন, অথবা চা ছাড়া পানি চালাইতে পারবেন। একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই। চা চায়ের জায়গায়, পানি পানির জায়গায়। কিন্তু কোরআনে যে তিনটা জোড়ার কথা আছে ওগুলো অবশ্যই একসাথে চলবে। তার মধ্যে এক নম্বর হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। তুমি শুধু আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে না, আল্লাহ সেই আনুগত্যকে কবুল করবে না। তুমি যদি শুধু রাসূলের আনুগত্য করো, আল্লাহ আনুগত্য না করো, সেটাও আল্লাহ পরিপূর্ণ কবুল করবে না। দুইটাই অ্যাপ্রোপ্রিয়েটলি আপন আপন জায়গায় আনুগত্য করতে হবে। এটা একটা জোড়া। এটা একটা কি জোড়া? সেকেন্ড জোড়া হচ্ছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। সালাত কায়েম করো, যাকাত আদায় করো। তুমি শুধুমাত্র নামাজ পড়বে, যাকাত দিবা না, ওই নামাজ আল্লাহ তোমার মুখে মারবে। আবার তুমি শুধু যাকাত দিবা বছরে বছরে, ঈদের দিন একেবারে মানুষজনকে হুলস্থুল টাকা পয়সা দিবা, কিন্তু নামাজে তোমাকে পাওয়া যাবে না, এটাও আল্লাহ কবুল করবে না পরিপূর্ণভাবে। এজন্য তোমাকে নামাজ এবং যাকাত দুটাই সমান তালে চালিয়ে নিতে হবে। তিন নম্বর কাপড় আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। আল্লাহর শুকরিয়া করো, বাবা মায়ের শুকরিয়া করো।
এখন তুমি সারাক্ষণ শুধু আল্লাহ আমারে টাকা দিছে, আল্লাহ আমারে দোকান দিছে, আল্লাহ আমারে হায়াত দিছে, আল্লাহ আমারে ব্যবসা দিছে, আল্লাহ আমারে বিদেশ পাঠাইছে, বাবা মার কোনো কথা বলতেছো না, আল্লাহ সেটা কবুল করবেন না। তুমি আল্লাহর শুকরিয়ার সাথে সাথে বাবা মায়ের শুকরিয়াও আদায় করতে হবে। এই যে আজকের সমাজ ব্যবস্থা এমন কেন? আমরা অনেক ছোট্ট ছোট্ট বিষয় জানি না বলে অনেক বড় বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হই। একটু আগে যে বললাম সাদাকা important for Islamic recording and Sunni TV, this is very important. সাদাকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, একেবারে সহিহ হাদিসে আছে, নিজের আপন ভাইয়ের চেহারার দিকে তাকানো সাদাকা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে কোনো ইসলামী ভাইয়ের, ইমানি ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসি দেওয়া, তাবাসসুমুকা ইলা ওয়াজহি আখিকা সাদাকা। তুমি তোমার কোনো ইসলামী ভাই, কোনো দ্বীনি ভাই, কোনো আপন ভাই, প্রিয় ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে যদি মুস্কি হাসো, এটাও আল্লাহ সাদাকা হিসেবে কবুল করে নেবেন। হুজুর এটা কেন বললেন? কারণ there is a relation, salat and meet with your brother. নামাজ এমন একটা ইবাদত যেটা কোনোদিন এক ভাই আর এক ভাই থেকে দূরে যাওয়ার যে অবস্থা, এটাকে বেশি দিন থাকতে দেবে না। নামাজ যদি ঠিক মতো আদায় করো, যদি চলতো হতো, এই সমাজে কখনোই ভাই ভাই আলাদা হতে পারত না। যদি বলে কেমনে, দেখেন আমি আপনাকে নামাজের আখিরাতের অ্যাডভান্টেজ পরে বলছি, আগে আপনি দুনিয়ার অ্যাডভান্টেজ শুনে নেন। আপনার সাথে আপনার ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে, হয়েছে না? সাপোজ হয়েছে, আপনি MA পাস, আপনার ভাই BA পাস, সে বলছে আমি কেন আগে যাব দ্বন্দ্ব নিরসন করতে, সে আগে আসুক। আপনি বলতেছেন আমি MA পাস, আমি কি জন্য যাব? ঠিক কিনা? এই করতে করতে ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব দূর করতে পারছেন না। অথচ ইসলাম বলছে দুই ভাইয়ের দ্বন্দ্ব যখন হবে, যে আগে গিয়ে নিরসন করবে, আগে গিয়ে কথা বলে ফেলবে, সে আগে জান্নাতে যাবে। প্লিজ, এটা খুব কঠিন কাজ। নিজের অহংকারকে বিলীন করে নিজে গিয়ে মাপ চাওয়া, এটা ঈমানের অনেক বড় মজবুত একটা অংশ। এখন আপনি মনে করতেছেন যে কোনো মতে আপনি পারতেছেন এটা করতে। যদি আপনি নিজে গিয়ে ভাইয়ের কাছে সরি বলতে পারেন, ভাই আমার ভুল হয়ে গেছে, চাচা আমার ভুল হয়ে গেছে, দাদা আমার ভুল হয়ে গেছে, যদি আপনি পারেন তো পারলেন। যদি না পারেন, আপনার এই দ্বন্দ্ব নিরসনে যিনি সবচেয়ে বড় বন্ধু হবে, ওনার নাম হলো নামাজ। আপনি যার সাথে দ্বন্দ্ব নিরসন করতে চান, আপনি দেখেন উনি কোনোদিন মসজিদে যাচ্ছে কিনা। যদি দেখলেন যে উনি মসজিদে গেছে ফজরে, আপনি চলে যান, গিয়ে জাস্ট তাকিয়ে থাকেন, ওনার পাশে গিয়ে বসার চেষ্টা করুন। ফজরে যান নাই তো জোহরে যাবেন, জোহরে যান নাই তো আসরে, নাইলে মাগরিব, নাইলে এশা, নাইলে জুমা। ঈদের দিন তো আসবেই, জাস্ট আপনি পাশে গিয়ে বসে, উনি সালাম ফিরালেই আপনাকে দেখবেন, আপনি সালাম ফিরালেই ওনাকে দেখবেন। এবার যখন মোনাজাত শুরু করবেন হুজুর, তখন আপনি বলতে থাকুন, আল্লাহ আমার ভাইয়ের সাথে তুমি আমার সম্পর্ককে আগের চেয়ে আরো মজবুত করে দাও। শুনে মতো বলেন,
নামাজ আপনার ভাই ভাই কখনো দ্বন্দ্ব হতে দেবে। নামাজ হচ্ছে একটা মুসলিম ইসলামকারী। এখানে আবার সাদাকার কথা বলতেই হবে। সহিহ হাদিসের মধ্যে আছে, দুজনের দ্বন্দ্বের মাঝখানে যে ব্যক্তি মুসলিম হবে, ইসলামকারী হবে। আমার সমাজে অনেক দ্বন্দ্ব দেখি, একটা মানুষ গিয়ে যদি দুইটা কথা বলে দিত তাহলে বিশাল বড় ঝগড়া ঠান্ডা হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি করি, আমার কি দরকার? রিক্সাওয়ালার সাথে কারওয়ালা লেগে গেছে, এখন আমরা মাঝখানে তিন নম্বর ব্যক্তি কি বলে, এই তেল রুস্তুল মার, কথা বলা ঠিক কিনা বলে? একদল বলে রিক্সাওয়ালাকে মারো, আর একদল বলে কারওয়ালাকে দাঁড় করাও, মারো। মারলে কি সমাধান হবে? এবং অনেক সময় দেখা যায় উনি কারের মালিক কেন হইছে, এটা ওনার বড় অপরাধ হয়ে গেছে। ওনাকে নাম ধরেছে প্লাস্টিক। এই কি হয়েছে, ডানে প্লাস্টিক বামে প্লাস্টিক। অথচ ওখানে তৃতীয় ব্যক্তি যদি দাঁড়িয়ে বলতো, ভাই ছাড়েন না, রিক্সাওয়ালা ভাই যাচ্ছিলেন, হয়তো খেয়াল করেন না, কেউ কাউকে ইচ্ছে করে মারে না, কারণ ভাই আপনি বড়লোক মানুষ, আচার কি হবে যান। এই যে সমাধান যিনি করবে, এই সমাধান করাটা আল্লাহর দরবারে অনেক বড় সাদাকা হিসেবে কবুল হবে। আল কালামুল ইসলাহ সাদাকাতুন, যেই কথাগুলো দুজনের মাঝখানে দ্বন্দ্ব নিরসন করে, যেই কথাগুলো দুজনের মাঝখানে সমাধান করে দেয়, ওই কথাগুলো হচ্ছে সাদাকা। আপনি আমাকে বলতে পারবেন সাদাকা আর কি হবে, সাদাকা এমন কি হয়েছে? শুনেন আপনি সাদাকার মূল্য কি। আল্লাহ যখন এই পৃথিবী বানিয়েছেন, কি বানিয়েছেন? পৃথিবী বানানোর পরে পৃথিবী নড়াচড়া করছে, জমিন ধুল খাচ্ছে, নৌকার মতো, জাহাজের মতো, শিপের মতো, ফেরির মতো ধুল খাচ্ছে। তখন আল্লাহ জমিনকে এক জায়গায় স্থির করার জন্য পাহাড় বানিয়েছে। কোরআনে এসেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ পাহাড়গুলোকে জমিনের পেরাক বানিয়ে দিয়েছেন। এরপর ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ পাহাড়ের চেয়ে ওজনদার কিছু কি আছে? ভাই হিমালয় পর্বতের ওজন কেউ বলতে পারবে? হিমালয় বাদ দেন না, আমাদের বান্দরবানের যে পাহাড় আছে, রাঙ্গামাটির যে পাহাড় আছে, খাগড়াছড়ির যে আলুর টিলা আছে, নিচের দিকে তাকাইলেই তো মনে হয় কোথায় কি, ভয়ে ভুক করে ওঠে সেনা। ওই পাহাড়ের ওজন করার কোন সুযোগ আছে? কোন দাঁড়িপাল্লা আছে? নাই। আল্লাহকে প্রশ্ন করা হলো, আল্লাহ এই পাহাড়ের চেয়ে ওজনদার কিছু কি আছে? আল্লাহ বলছেন, হ্যাঁ আছে। পাহাড়ের চেয়ে আরো ওজনদার হলো লোহা। লোহার চেয়ে ওজন আছে, হ্যাঁ আগুন। আগুনের চেয়ে ওজন আছে, হ্যাঁ পানি। পানির চেয়ে ওজন আছে, হ্যাঁ বাতাস। বাতাসের চেয়ে ওজন কিছু আছে, বলে হ্যাঁ আছে। বাতাসের চেয়ে আরো ওজনদার হচ্ছে সাদাকা, সাদাকা, সাদাকা। আমি মাহফিলের ভিতরে ভিতরে কিন্তু অনেক কথা বলে ফেলবো, লাস্ট থেকে জিজ্ঞেস করবো, পান্ডে পুরস্কার দেব। মালা আছে, মালা আমি পড়ি নাই। আমার কইছিল মালা পরে, আমি কইছি মালা আমি পড়তাম না। আজকে মাহফিলের পরে আমার যুবক ভাইদেরকে পড়াবো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর সাদাকা কি বলেছি? আপন ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসি দেওয়া সাদাকা। মুসলমান ইমানদার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসি দেওয়া সাদাকা। এখন আছে এই সাদাকা, যার দিকে যে যত ভাব নিয়ে তাকাইতে পারে। এটা একটা ব্যাপার হয়ে গেছে। অনেক লোক দেখবেন যে সে খুব হাসে, কিন্তু দেখবেন যে আপনাকে দেখার লগে লগে ফুল মরে গেছে।
সে মনে করতেছে আপনি বুট মারতে পারলে বোধহয় সে সমাজে খুব সম্মানিত।